আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি ফোনকে নিয়ে আমরা রিভিউ করব, যার মডেল হচ্ছে realme c55। এটি গুড লুকিং একটি ফোন এবং আমাকে অনেক ভালো লেগেছে ফোনটি। তবে আসলে প্রাইস রেঞ্জটাও এই ফোনের অনেক ভালো। তো চলেন আমরা জানবো এই ফোনটির ব্যাপারে এবং কবে আসবে, কত দাম হবে, এসব ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করব। তো এই ফোনটি মার্চ মাসে লঞ্চ হওয়ার কথা ছিল। আমি ঠিক বলতে পারলাম না যে বাংলাদেশে লঞ্চ হয়েছে কিনা, কিন্তু ভারত বাজারে মার্চ মাসে লঞ্চ হওয়ার কথা। খুব বেশি হলেও এপ্রিল মাসে এই ফোনটি বাংলাদেশে চলে আসবে। যাই হোক, এই ফোনটির আমরা যদি ডিসপ্লে সেকশনকে নিয়ে কথা বলি, 6.7 ইঞ্চিসের IPS LCD প্যানেল বসানো হয়েছে, ডুয়েল সিম। এই ফোনটির বডি ওয়েট 189 গ্রাম। আর এই ফোনটি আমরা এখানে কোনো 5G সাপোর্ট আমি দেখছি না, 4G পর্যন্ত দেওয়া রয়েছে। এছাড়াও যদি প্ল্যাটফর্ম বা ওএস নিয়ে কথা বলি, তাহলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13-এ। আর তাদের রিয়েলমির UI একটা থাকবে, যেটা আপডেট ভার্সন 4.0। এছাড়াও চিপসেট বা প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও G88-এর একটি প্রসেসর বসানো হয়েছে, যেটা দিয়ে আপনারা মোটামুটি কাজ করতে পারবেন। সব কিছুই কাজ মোটামুটি করা যাবে, খুব খারাপও পাবেন না পারফরমেন্স, খুব বেশি হাই পাবেন না, ঠিক আছে। তবে ফোনটি ব্যবহারের উপর। আর এই ফোনটি যদি মেমোরি কার্ড নিয়ে আমরা কথা বলি, আমরা এখানে র্যাম ভেরিয়েন্টের মধ্যে দেখব। এখানে দুটি ভেরিয়েন্ট আমরা পাবো এই ফোনটিতে, একটি 128GB এবং অপরটি 256GB। 128GBটি 6GBর সাথে র্যাম ভেরিয়েন্টের সাথে আসবে এবং 8GBর সাথে 256GB পেয়ে যাবেন। এছাড়াও ক্যামেরা সেকশনটাও অনেক ভালো, 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর বসানো হয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাবেন, যা মোটামুটি ভিডিও বা ব্লগিং করার জন্য চলবে আর কি। এছাড়াও তেমন কিছু বলার নেই, এখানে সব কিছু পেয়ে যাবেন, ওয়াইফাই সাউন্ড সব কিছু রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড পেয়ে যাবেন, মানে সাইডে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি। আর ব্যাটারি সেকশনকে নিয়ে যদি কথা বলি, 5000 mAh-এর একটি নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে। 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন এবং ফোনটির বডি কালার যেটা থাকবে সেটা সানশাওয়ার, রেইনি নাইট, রেইন ফরেস্ট আর কি। তো এক কথায় বলা চলে হালকা হলুদে ভাবের একটি কালার পাবেন এবং একটি মেঘলা মানে ব্ল্যাক কালার পাবেন আর কি, একটি রেইন ফরেস্ট পাবেন। কিন্তু কোম্পানি এতগুলো কালার বললেও আসলে সবগুলো কালার মার্কেটে অ্যাভেলেবেল থাকে না। আমার মনে হয় যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেই কালারটি অ্যাভেলেবেল দিবে। আর এই ফোনটির প্রাইস নিয়ে যদি কথা বলি, এখানে অ্যাপ্রক্স বা আন্দাজে বলা হচ্ছে 18,500 টাকা থাকবে। তবে র্যাম ভেরিয়েন্ট যেহেতু দুইটি, এটি 18 থেকে 20,000 টাকার মধ্যে এই ফোনটি আমরা বাংলাদেশে পেয়ে যাবো ইনশাল্লাহ। তো যারা রিয়েলমি লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফোনটি কেমন হয়েছে, বা যাদের বাজেট মিড বাজেট আর কি। আর এছাড়াও আমরা এই বাজেটে আরও অনেক ফোনের রিভিউ দিয়েছি, আপনারা যারা দেখতে চান চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।